দেখো বন্ধুরা, যে সকালবেলায় ঘুম থেকে উঠে উঠোনের কি হাল, আর ওয়েদার দেখো কি অবস্থা। আমার দেখে তো মাথা ঘুরে যাচ্ছে, কি অবস্থা আজকে ওয়েদার। আর টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে, সেই রাত 2:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর আমের মুকুলগুলো তো সব ঝরে গেছে, কি হাল। আর উঠোনের অবস্থা দেখে আমার তো কান্না পেয়ে যাচ্ছে, কি হবে। তা যাই হোক বন্ধুরা, ইন্ট্রো দেওয়া তো হলোই না, উঠোনের অবস্থা দেখে ইন্ট্রো দিতেই তোমাদের ভুলে গেছি। তা হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকোনা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো সকালবেলা দেখতেই পেলে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এদিকে পাখিদেরও খেতে দেওয়া হয়েছে। এবার উঠোনে আমি আর মা দুজনা মিলে উঠোনটা দেখো পরিষ্কার করেছি। কত পাতা দেখেছো, 2 বস্তা সব দুজনে মিলে গোছ করেছি। গোছ করে মা ভরছে, আর আমি এদিকে রান্নায় চলে এসেছি, কারণ ছেলে যাবি স্কুলে, রান্না তো করতেই হবে। আজকে বিশেষ কিছু রান্না করব না, ওয়েদারও সেরকম ভালো নয়। খিচুড়ি করতাম, আগের দিন মঙ্গলবার ছিল, খিচুড়ি রান্না করেছিলাম, খাওয়া হয়েছে। প্রতিদিনকে ভালো লাগবে বলো? সেদিনকে নিরামিষ খাওয়া হয়েছে। আজকে আর ডাল, মসুরির ডাল করব, আলু ভাতে দেবো, আর ভাত করব, মাছের ঝাল করব, আর এঁচোড় আর ডিমের তরকারি করব। এটা হচ্ছে একটা নতুন রেসিপি, এঁচোড়ের সঙ্গে ডিম দিয়ে। এদিকে প্রেসারে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে আলু সেদ্ধ এরকমভাবে কড়াইয়ে নেড়ে নিলাম। কে কে খাও এরকমভাবে আলু সেদ্ধ মাখা, একবার কমেন্টে জানাবে। আর মসুরির ডালের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, নুন হলুদ মিষ্টি যা যা ডাল সম্বরায় দেয় দিয়ে দিলাম। দেখো ডাল টকবক করে ফুটছে, ডালও হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর দিয়ে করবো, মাছটা আগে করে নেবো। আর এঁচোড়া আলুর ডিমটা পরে, ওটা রাতের তরকারি তো, ওটা দুপুরে খাবো না, ওই কারণে ওটা পরে রান্না করব। রাতের জন্য একবার করে। এই যা ওয়েদার, মানে একবার মনে হচ্ছে লেপের তলায় ঢোকার মতন ওয়েদার। আর ঠান্ডা পড়েছে, বেশ বেশ ঠান্ডা লাগছিল। আর কি বলতো, একবারে মশলা বেটে নিয়েছি আজকে, মানে আদা পেঁয়াজ রসুন একবারে মিক্সারে পেস্ট করে নিয়েছি। এঁচোড়েও লাগবে, ওই জন্য মাছেও ওইটা দিয়ে করে নিলাম। আর মাছগুলো না ভাজ থেকে আজকে ভেঙে ফেলেছি, কোনোদিন হয় না, আজকে ভেঙে ফেলেছি। কেন কেন বলো তো, বরফের মাছ মনে হয় একটু নরম ছিল, মাছগুলো একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। তা যাই হোক, আমি শুকনো শুকনোই করলাম, ডাল করেছি বলে আমি মাছের রসাটা খুব ঝোলঝোল করলাম না, একবারে শুকনো শুকনোই করলাম। তা মাছের রসা এদিকে হয়ে গেছে, বললাম না মাছগুলো আজকে খুব ভেঙে গেছে। তা যাই হোক, আমরাই তো খাবো। আর এদিকে দেখো ছেলে স্নান হয়ে গেছে, স্কুল যাবে বলে ভাত মেখে দিচ্ছি। আর ও বিশেষ কিছু খেতে চায় না। গরম ভাত পেলে, ডাল ডাল আর পেঁয়াজ দিয়ে আলু ভাতে পেলে ও আর কিচ্ছু চায় না। ডিম সেদ্ধ দিই, ওর বাবা স্কুল যাওয়ার সময় বলে ডিম দেবেন, ওর বাবা একটু অন্যরকম, এটা দেবে না সেটা দেবে না, এটা দিতে নেই ওটা দিতে নেই। যাই হোক, আমি না অত মানি না। আর দেখো খেয়ে দিয়ে বলছি না বৃষ্টি পড়ছে, আজকে ও একা যাবে না, যে যাবে বন্ধুদের সঙ্গেই যাবে, কারণ ছাতা নিয়েও দেখো বেরিয়ে পড়েছে। আর এদিকে আমি বললাম না আর একটা রান্না বাকি আছে রাতের, এদিকে ওকে একটু এগিয়ে দিয়ে এলাম। এঁচোড় আলু আর ডিম দিয়ে তরকারি। কেউ খেয়েছো? আমিই নতুন করছি জানো তো। আমাকে বললো ডিমের ঝোল করতে, আমি দেখলাম এঁচোড়টা না শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আর আমি এঁচোড়ের তরকারিতেও পেঁয়াজ রসুন দিতে হবে, ডিমের তরকারিতেও পেঁয়াজ রসুন দিতে হবে, দুটো তরকারিতেই পেঁয়াজ রসুন দেবো। তা আলাদা করে কি আর হবে, দেখি একসঙ্গেই করে নিই, একই তো স্বাদ। তো এই কারণে দেখো, আদা পেঁয়াজ রসুন এক জায়গায় বাটা ছিল, সেটা একটু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে জিরে গুঁড়ো প্রথমে দিলাম, ধনে গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে তোমার জিরে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কা, আর একটুখানি মিট মশলা দিয়ে দেবো। তাহলে দিয়ে ভালো করে কষে নেব। দেখো মিট মশলাটা দিয়ে দিলাম, একটু ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো। কষা হয়ে গেছে, জল বেশি দেবো না, এখন সবই সেদ্ধ আছে। আর এটা আমাদের গাছের এঁচোড়, আর বলো না, একটা ডালে, ছোট্ট ডালে 2টে এঁচোড় ধরেছিল, 2 কি 3টে। একটা এঁচোড় খুবই ছোট, সেটা ফেলে দিতে হলো। আর 2টো এঁচোড় একটু বড় বড় হয়েছে, ভারে গাছ একবারে নুয়ে পড়ে গেছে। ওই কারণে এঁচোড় 2টো দেখলাম ছোটো ছোটো হলো, বাজারে এই এঁচোড়গুলোর প্রচুর দাম, ওই কারণে নষ্ট না করে আমি দেখলাম রান্না করে ফেলি। আর এদিকে দেখো ছেলে বই খাতা ছড়িয়ে যাচ্ছে তাই করে, ওদিকে ডিমের তরকারিটা বসিয়ে এলাম। দিয়ে আমি এখানে বিছনাটা একটু পরিষ্কার করে দিই, এখন তো আর নেই। এখন যদি এরকম বিছনা টান টান করে রাখি, এখন প্রায় 3:30 পৌনে 4টে অবধি বিছনা টান টান থাকবে, কারণ কেউ তো উঠার নেই। আর আমি অত বিছনায় গড়াগড়ি দিই না, এই একবার ঝেড়ে ঝুড়ে। আর কতগুলো জামা কাপড় ছিল, আমি দেখলাম একবারে ভাঁজ করে যেখানকার জিনিস একবারে সেখানে ভরে দিই, ভরা হচ্ছে না। আর কারণ ওটা একটুখানি হোক, আমি কমিয়ে দিয়ে এসেছি, একটু তরকারিটা মানে বিটবিট করে হোক। এইদিকে ভাঁজ করাও সব হয়ে গেল। দেখো বাস্কেটের মধ্যে বাবার জামা কাপড়গুলো ভরে রাখলাম, আর যে সোয়েটারটা ছিল সেটা ভরে দিলাম, জানো তো, ভরে দিলাম ঠিকই, কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো আমার ছেলে মনে হচ্ছে বার করে নেবে, কারণ আলমারিতে আর ভরিনি, ড্রামেই ভরেছি। আর যেগুলো বেশিরভাগ ব্যবহার হয় সেগুলো না আমি ড্রামেই ভরে রাখি।
আর এদিকে আল্লাহ তো কিছু জিনিস তুলে রাখলাম, ওড়না চাপা দিয়ে রাখি যাতে ধুলোটা না পড়ে। আর এদিকে দেখো আমার ডিম আলু এঁচড়ের তরকারি রেডি। দেখছি এঁচড়গুলো ভালো করে সেদ্ধ হয়েছে তো, মানে খুব কচি এঁচড় তো, তাও জিরে জিরে করেই কেটেছি জানো তো। যাক হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, নামিয়ে নেবো এবার। ব্যাস একটু নাড়াচাড়া করে দিলাম। জানি না খেতে কেমন হয়েছে, তবে রাত্রিবেলা খাবো তো। আর তুই ভুলো মন দেখো, মনে হচ্ছে গ্যাস অফ না করে বাটি বসিয়ে দিচ্ছিলাম। তা রাত্রিবেলা যখন খেয়েছি ডিম আলু এঁচড়ের তরকারি, তখন আমার ছেলে বলছে না ভালোই লাগছে। আর আমার ছেলেও তো এঁচড় পছন্দ করে না জানো তো, এঁচড় চিংড়ি মাছ এগুলো একদম খায় না। চিংড়ি মাছ তো খাই না, এঁচড় তবুও একটা দুটো মুখে দেয়। আর এদিকে দেখো গ্যাস মুছতে চলে এসছে। এগুলো তো বলো আমাদের নিত্য রুটিন। আর আমি মাথায় কী দিয়েছি বলো তো, মনে হচ্ছে যেন কী বলবো, যারা ওই ধান নিয়ে ধান টান মাপ কাটা করে তারা তো ওই মুটের মতন লাগছে। আর কি বলো তো, বাইরে সেই সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই সকাল রাত্রি 2:30 থেকে আরম্ভ হয়েছে। তো রাত্রিরে খুব জোরে হয়েছে ঝড় বৃষ্টিটা, এখন একটু টিপ টিপ পড়ে, মানে যেমন পড়ছে ভিজে যাবো, ওই কারণে মাথায় একবারে গামছাটা দিয়ে নিয়েছি। ঘরে এসে আর মনে নেই যে খুলে রেখে গ্যাসটা মুছি, ওই চলবে এখন। গ্যাস মুছতে মুছতে দেখো গ্যাস মোছা হয়ে গেছে, এদিকে কাজ হয়ে গেছে। বৃষ্টি কিন্তু থামেনি, বেলা 1:30 বাজছে। আমি আর মা খাবো, ছেলে তো স্কুল গেছে। আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, ডাল আলু ভাত দিয়ে মাছের রসা, কিছু নিয়ে নিই, বললাম না আজকে বিশেষ কিছু করিনি। আর এদিকে দেখো ফল কেটে নিয়েছি, এখন বাজে হচ্ছে 4টে। আমার গুণধর ছেলে পুত্র চলে এসছে, খেয়ে দিয়ে ওকে একটু ফল টল দিলাম। ফল টল দিয়ে ওরা আবার আজকে পড়া ছিল 4:30 থেকে, ঠাম্মা দিতে গেল, মানে ঠাম্মা দিতে গেল। আর আমি দেখো ওই ঘরে তো বইয়ের যে অবস্থা করে রেখেছিল, আবার স্কুল থেকে এসে বই একবারে ঢেলে দিয়েছে। সেগুলো তো মানে সেই ঢালার মতন, ধান ঢালার মতন ঢেলে দিয়েছে। আর আমি গুছিয়ে যাব। আর মানে কি বলবো, সংসারে সারাদিনই পরিশ্রম করলে কি মানে শরীর ভালো থাকে না তা নয়, বেশি পরিশ্রম করলে শরীরটা বেশি ভালো থাকে। এখন না আমি খুব পালসেমি হয়ে গেছি। আগে এত মানে কুটে ধরনের ছিলাম না, সব সময় এদিক ওদিক কত, মানে সকালবেলা উঠে স্নান হয়ে যেত, এখন তো রান্নার শেষে স্নান করি। এখন অনেক আমার নিয়ম বদলে গেছে জানো তো, কি বলবো। আগে কত কাজ করেছি আমি জানো না, হাতের কাজ করতাম, ব্লাউজে যে হেমগুলো হয় না, নতুন ব্লাউজ যেগুলো আমরা কিনে নিয়ে আসি তাতে হেম হয়, হেম করেছি তো কত। তখন যে কাজ করলে শরীর ভালো নষ্ট হয় তা নয়, শরীর আরও ভালো থাকে। কাজ না করলেই মানুষের শরীরে মানে বলে না শরীরে কুটেমি ধরে যায়, সেই রকম হয়েছে। মানে আমারও তাই হয়েছে। আগে তখন ওই হেম করে রান্না করেছি, কত কাজ করেছি জানো তো বন্ধুরা। এখন আর মনে হয় না যেন এটা করি, এখন আর কাজ শুনলেই মনে হয় বাবা কখন করব, কে জানে। ভাবি এক সময় যে এটা ওটা করব, কিন্তু আর মানে মন সঙ্গ দেয় না। যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, ছেলে আসার টাইমও হয়ে গেছে, ছেলের খাবারও করে নিয়েছি। আর আমি একটু ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু পরোটা করব, মানে রুটির আদলে পরোটা, যে খুব তেলে চপচপ করে পরোটা, সে পরোটা নয়, একটু সেকা সেকা পরোটা বলে ওইটা, দুটো করে নিয়েছি। আর একটু ফ্রিজে না সিমুই করা ছিল মঙ্গলবার দিনকার, সন্ধ্যাবেলায় সিমুই করেছিলাম, সেই সিমুইটা একটু আছে। ব্যাস দুটো পরোটা হয়ে গেল। আর মা তো এসব কিছু খাবে না, মা চা আর মুড়ি খায় সন্ধ্যাবেলা। মায়ের এটা বাধা ধরা কর, তুমি যতই ভালো মন্দ করো খাবে না, চা আর মুড়ি খাবে। আর আমার ছেলের জন্য একটা দুধ কর্নফ্লেক্স, আমার ছেলেও খাবে না, যেহেতু বাসি সিমুই ওই কারণে ও খাবে না। আর ওই রকম স্যাকা পরোটা আমার ছেলে ভালোবাসে না। আর এদিকে ছেলে দুধ কর্নফ্লেক্স রেডি করে রাখলাম, আর এদিকে আমার সিমুই আর স্যাকা পরোটা, আর এদিকে মায়ের চা ফুটে গেছে, একটুখানি চায়ের লিকার দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস তিনজনের খাবার একদম 3 রকম হয়ে গেছে, মায়ের চা মুড়ি, আমার স্যাকা পরোটার সিমুই, আর আমার ছেলের দুধ কর্নফ্লেক্স। দেখো এই যে দুধ কর্নফ্লেক্স রাখলাম, মাকে দিয়ে দিলাম, ও যে কখন খাবে, মাকে বললাম তুমি খাইয়ে দাও, আমি খেয়ে নিই। যাই হোক নিজে বেঁচে বাপের নাম, সেটা আবার কি বলা যায় বলো। যাই হোক ছেলে আমার কাছে খাবে না, মায়ের ঠাকমার কাছেই খাবে, বললে আমি নিচে খাবো ওই কারণে মাটিতে মানে দিয়ে দিলাম, ও মাটিতে বসে খাবে, বিছানায় বসে খেলে ফেলবে তো ওই কারণে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, অন্য আর একটা দিনে। টাটা।